এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2025-এ এবার কিন্তু সংখ্যালঘু জেলাতেই দাপট কিন্তু সিপিআইএম এর রীতিমতো। সমবায়ের নির্বাচনে জয় হচ্ছে বটেই, কিন্তু আগামী যে নির্বাচন 2026-এ সেটা কতটা বামপন্থীদের সম্ভব, সেটাই জনগণ রাজ্যের শাসক দলকে কিন্তু এবার প্রত্যাখ্যান করতে চলেছে। মানে শাসক দলকে মানুষ আর ভোট দিতে রাজি নয়। কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উত্তর 24 পরগনা জেলা বা দক্ষিণ 24 পরগনা জেলায় বামেদের আন্দোলন এবং প্রতিবাদ প্রতিরোধ একেবারে গড়ে তুলেছেন সুজন চক্রবর্তী। আর অন্যদিকে যদি আমরা দেখি, নন্দীগ্রামে সিপিআইএম এর একসময় গড় নামে পরিচিত ছিল, আর সেই গড়ে বামেদের কর্মী সম্মেলনে সেখানে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির জনঢল বা জনপ্লাবন। রাজ্যের শাসক দল তৃণমূল ও বিজেপিকে তীব্র কটাক্ষ বামেদের একসময় যে স্লোগান ছিল, শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা, কিন্তু সিঙ্গুর থেকে শালবনী ক্ষেতমজুরির নন্দীগ্রামের কতটা কান্না শুনতে পারছে বামেরা। সেখানে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে যে একটা লড়াই হয়েছিল, সেই লড়াইটা বামেদের দিকে এগিয়ে আসছে। কেননা জয়ের শুধু সময়ের অপেক্ষা। আপনার থাম্বনেল এবং বিভিন্ন টাইটেল দেখেই নিশ্চিন্তে বুঝতে পারছেন আমরা কোন বিষয়টা নিয়ে কথোপকথন বলছি। সেটাই সামাজিক মাধ্যমে দায়বদ্ধতাভাবে এক প্রকারের হাওয়া নিশ্চিন্তে হচ্ছে। এছাড়াও যেখানে এসএফআই অর্থাৎ আমরা যদি বলতে পারি ছাত্রদের যে সংগঠন, যেখানে নির্বাচন হচ্ছে কিনা সেই জয়ের একটা বামেদের বাম যুব সংগঠনের জয়ের নিশ্চিন্তে একটা ধারাবাহিকভাবে। যেহেতু আমরা যদি বলি 210 কিংবা 114 কিংবা 20 জয় পেল, সেটাই কিন্তু সেখানে কলেজ নির্বাচন কিংবা মাদ্রাসা নির্বাচন কিংবা সমবায় নির্বাচন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রেও এই প্রতিফলনটা হতে পারে। কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের কিন্তু শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বামেদের একেবারে প্রাক্তন বিধায়ক ডক্টর সুজন চক্রবর্তী থেকে বাম নেত্রীরা। তবে রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধু থেকে জানাবো, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে 1 ইঞ্চি জমি ছেড়ে কেউ কথা বলেনি, আজও বলেনি, কালও বলেনি। তো স্বাভাবিকভাবে সেটাই কতটা স্পষ্ট হবে, আর সেই স্পষ্ট রাজনৈতিক শুরু থেকেই প্রথম পর্ব বা শেষ পর্বই কতটা ফ্যাক্টর হতে পারে দর্শক বন্ধুগণ, এটাই শুধু সময়ের অপেক্ষা, তাই তো। তবে এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক মহলের একটা ধারণা স্বাভাবিকভাবে ছিল, তেমনি রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে আগামী দিন কি হতে পারে এই প্রতিফলন সিপিআইএম এর শক্ত ঘাঁটি দুর্গ এক সময় পরিচিত ছিল। তো বাংলার মানুষকে আমরা দুটি কথা বলবো। দেখুন, এই রাজ্যের শাসক দলকে হারাতেই মেন টার্গেট যখন বিরোধী সাধারণ মানুষজন ঐক্যবদ্ধ হচ্ছে, তখনই গ্রাম বাংলার মহিলাদের ভোট, অর্থাৎ এই যে মহিলাদের ভোটেই তৃণমূল জয় হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের ভোটেই মেন ফ্যাক্টর হচ্ছে তৃণমূল পার্টি। তবে এবার তৃণমূল পার্টিকে হারানোর টার্গেট নিচ্ছে বামেরা, অর্থাৎ বাংলাদেশের ঘটনা ইস্যু নিয়েও সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়েও তীব্র কটাক্ষ করেছেন বাম নেতৃত্বরা সরাসরি।